হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ। আজ আমি এক্সপ্লোর করব চাঁদ। চলুন কথা না বেরিয়ে শুরু করি। আপনার সাথে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল হুদা অ্যান্ড ইউ আর ওয়াচিং নাজমুল দা ট্রাভেল ম্যান। মূলত ঢাকা হতে চাঁদপুরের দূরত্ব 120 কিলোমিটার। তো আমরা এই যাত্রা প্রাইভেট কারে দিব। আমরা টোটাল 5 জন। মূলত যত বেশি লোক হবে খরচটা তত কমে যায়। তো এর জন্য বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে আমরা বেশি লোক যাইতেছি। ঢাকার গাবতলী সায়দাবাদ মহাখালী থেকে মাত্র 400 টাকার বিনিময়ে যে কোনো লোকাল বাসে আপনারা চাঁদপুর স্টেশনে যায় পৌঁছাইতে পারবেন। আর কিছু কিছু লোক আছে যারা লংসে ভ্রমণ করতে পছন্দ করেন, তারা চাইলে লংসেও যেতে পারেন। তো লংসে যেতে মাত্র 250 থেকে 300 টাকার মতো ডেকে খরচ পড়ে থাকে। আমরা মূলত প্রাইভেট কারে যেতেছি। তো রাত 1টা বাজে আমরা রওনা দিই এবং যেতে যেতে 4 ঘন্টার মতো সময় লাগবে। তো যেতে যেতে আমাদের সকাল 5টা থেকে 5:30টার মতো বেজে যাবে। তো দেখতে দেখতে আমরা চাঁদপুরে প্রবেশ করে ফেললাম। এটা হইতেছে চাঁদপুর যে ইলিশ চত্বর আছে তার একটু সামনে। চাঁদপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। চাঁদপুর শহরটি পদ্মা ও মেঘনা নদীর সংযোগ স্থলের নিকটে মেঘনা নদীর তীরে অবস্থিত। এই শহরের মোট আয়তন প্রায় 27 বর্গ কিলোমিটার এবং এর মোট জনসংখ্যা প্রায় 71 লাখ। সবথেকে বড় কথা হলো চাঁদপুর জেলা ইলিশের জন্য সবথেকে বেশি বিখ্যাত। তো মূলত ইলিশ মাছের জন্য এখানে আসা। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম। এখন বাজে ভোর 5টা। তো একটু অন্ধকার রয়েছে। তো আমরা আশেপাশেটা ঘুরে নিতেছি। এই অবশেষে চলে আসলাম চাঁদপুর। এটা যে চাঁদপুর স্টেশন। আমরা 5টা থেকে 6টার ভিতরে এখানে আসছি কারণ আমরা ইলিশ মাছ কিনবো কিছু। তো এটা হচ্ছে ইলিশ চত্বর। তো আশেপাশে যে ঘুরে বেড়াইতেছি ইলিশের জন্য। চাঁদপুরের এই পাটটা সত্যি অনেক ভালো লাগতেছে। সকাল সকাল এরকম হাঁটতেছি। মানে আপনারা আমার সামনে যে নৌকা বা ট্রলারগুলো দেখতেছেন এগুলাই করে যে মেঘনার যে ইলিশগুলো আছে তা ধরে এখানে একটা বাজার আছে, এই বাজারে বিক্রি করে। এখন আমি যাইতেছি ডাকুটিয়া নদীতে পারে। এটা হইতেছে সেই ডাকুটিয়া নদী। মানে নামটাই কত ভয়ানক বলতে অনেকেই এই নদীকে ডাকুটিয়া না বলে ডাকাতি নদীও বলে। তো আমরা মূলত যাব অরিজিনাল পদ্মার ইলিশ খেতে। তো এখানে বিভিন্ন পদের ইলিশ পাওয়া যায়। তো এই ইলিশগুলা অনেক ভেজালও থাকে, তো ভাজালও থাকে, যেগুলো আমরা চিনতে পারবো না। তো তাই আমাদের একজন বললো ফেরিঘাটের দিকে যেতে। এটা হইতেছে সেই ফেরিঘাট। এই ফেরিঘাটের একটা বাজার আছে। তো এই বাজারে সব থেকে ভালো পদ্মার মাছ এখানে পাওয়া যায়। তো আমরা নামলাম ফেরিঘাটের এখানে, ঘুরতেছি সকাল সকাল। খুবই ভালো লাগতেছে, খুবই মাইন্ডটা খুব ফ্রেশ লাগতেছে। তো আমার সামনে দিয়ে যে এই ট্রলারটা যাইতেছে, এই ট্রলারে করে জেলে ভাইরা মাছ নিয়ে আসছে। জেলেদের এই মাছগুলো নিলামে বিক্রি হয়। চলুন আমরা সরাসরি নিলামের হাটটা দেখি। দশ 50 60 70 80 90 2000 10 2010 50 70 500 টাকা 80 ভাই মাছের যে দাম, মানে দাম শুনে এক কথায় আমরা চলে যেতেছি। মানে বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে এত টাকা দিয়ে মাছ কিনা খাওয়ার মতো ক্ষমতা বা সাধ্য আমাদের এখনো হয় না এক কথায়। যাই হোক, মূলত এখানে একটা সিন্ডিকেট আছে। তো সিন্ডিকেটের যে মানুষগুলো আছে তারা নিজেরা দামাদামি করে প্রতিটা মাছ নিলামে কিনতে হয়। তো নিলামে কিনে তারা পরবর্তীতে এই মাছগুলো ক্রেতাদের কাছে পিস হিসাবে বিক্রি করে। তো আমরা মূলত যে এই ছোটো মাছগুলো দেখতেছি এগুলো আমাদের কাছে লাস্ট 4000 টাকা করে বলছে কেজি। তো একটা মাছ যদি 1 কেজি 200 গ্রাম হয়, তো আপনারা বুঝতেই পারতেছেন কত টাকা লাগবে এই মাছ কিনতে। তো বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে আমরা এই মাছগুলো আর কিনে নেই। তো চলুন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, ঢাকা চলে। আর সব থেকে বড় কথা হইতেছে যে আমার মাছ খেতে তেমন একটা ভালো লাগে না। আর ইলিশ মাছের যে কাটা, মানে এইটার কথা আর না বলি। যাই হোক, আপনাদের টাকা বেশি থাকলে আপনারা এই মাছগুলো কিনতে পারেন। ভাই আমার টাকা নাই, তো আমি কিনতেছি না, ঢাকা চলে যেতেছি। তো এখন চলে যাওয়ার পালা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ, টেক কেয়ার, বাই বাই।